হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি পাইথনের আরেকটি এক্সারসাইজ, যেটি হতে যাচ্ছে খুবই কুইক এন্ড ইজি। তো চলুন দেখি আমাদের কি করতে হবে। রাইট এ পাইথন প্রোগ্রাম টু কনক্যাটিনেট ফলোইং ডিকশনারিজ টু ক্রিয়েট এ নিউ ওয়ান। তো যেমনটি দেখতে পাচ্ছেন আমাদের কাছে আমি অলরেডি 3টি ডিকশনারি বানিয়ে রেখেছি। এই 3টি ডিকশনারিকে আমাদের একটিতে কনভার্ট করতে হবে। এই সবগুলো ভ্যালু আমাদের একটি ডিকশনারিতে নিয়ে আসতে হবে। তো এটা খুবই কুইক অ্যান্ড সিম্পল হতে যাচ্ছে, বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনি যখনই একজন পাইথন ডেভেলপার হিসেবে কাজ করবেন এবং ডিকশনারির সাথে কাজ করবেন, তো মোস্ট অফ দ্য টাইম এটি একটি কমন টাস্ক যে আপনাকে এটি করতেই হবে, যে সেখানে 10টি 12টি ডিকশনারি থাকবে বা 5-6টি ডিকশনারি থাকবে, যেখানে সবগুলোকে আপনাকে কম্বাইন করতে হচ্ছে। কম্বাইন করার পর সেগুলোতে কিছু টাস্ক পারফর্ম করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটি খুবই ইম্পর্টেন্ট একটি টাস্ক এবং কমনও বটে। তাই আপনাদের জন্য আমি আলাদা একটি ভিডিওর মধ্যে কুইক অ্যান্ড ইজি টাস্কটি দেখিয়ে দিচ্ছি, যে কিভাবে আপনাদের কাছে 3টি থাক, 4টি থাক, 10টি 12টি, যে কয়টি ডিকশনারি থাক না কেন, আপনারা খুব ইজিলি কিন্তু এগুলোকে কম্বাইন করে ফেলতে পারেন। তো তার জন্য আপনাকে যা করতে হবে, সিম্পলি এখানে 3টি ডিকশনারি আছে। সর্বপ্রথম আমি আরেকটি ডিকশনারি এখানে বানাবো, যেটি হবে টোটালি এমটি। D1 D3, আমি এটির নাম দিয়ে দিচ্ছি D4। D4 দেওয়ার পর আমি এটিকে এমটি রাখছি। এমটি রাখার পর আমি সিম্পলি কি করব, নিচে আসবো। নিচে এসে আমি জাস্ট একটি ফর লুপ লিখবো আর আমার কাজ হয়ে যাবে। আমি লিখবো এখানে ফর আই এন, আমি প্যারেন্থেসিস দিয়ে এটির ভিতরে পাস করব D1 D2 D3। এই ভ্যারিয়েবল গুলো আমি পাস করে দিলাম, বা যে ডিকশনারি গুলো ছিল সেগুলো কিন্তু আমি পাস করে দিয়েছি এবং আমি লুপ দিয়ে দিয়েছি। এরপর আমি সিম্পলি এখানে লিখবো D4, মানে আমার যে এই এমটি ডিকশনারিটি আছে, ডট আপডেট। আমি ভেতরে পাস করে দিব আই কে। আমার কাজ শেষ। কি হলো লজিকটি আপনারা একটু বোঝার ট্রাই করুন। সর্বপ্রথম আমাদের যে 3টি ডিকশনারি আছে, এই 3টির ওপর কিন্তু আমরা একটি ফর লুপ চালালাম, যেটা দিয়ে আমি আই দিয়ে সবগুলো ভ্যালু অ্যাক্সেস করে নিচ্ছি, এবং পরবর্তীতে D4 যে এমটি ডিকশনারি আছে সেটির মধ্যে এই আই এর ভ্যালু গুলো কিন্তু আপডেট করে দিচ্ছি। এভাবেই কিন্তু আমাদের এই D4 এর মধ্যে সবগুলো ভ্যালু চলে আসলো। তো এখন যদি আমি একটু বাইরে এসে এটিকে প্রিন্ট দেই, প্রিন্টের ভেতরে আমি লিখলাম D4। এখন দেখি আমাদের এগুলো কম্বাইন হয়েছে কিনা। এখানে রান দিব। ওয়াও, খুব ইজিলি দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই 3টি যেই ডিকশনারি ছিল সেগুলো কিন্তু কম্বাইন হয়ে এখানে চলে আসছে। এই 3টি কম্বাইন হয়ে D4 এর মধ্যে চলে আসছে, আর এই যে D4 এখানে প্রিন্ট হয়ে আমাদের এসে পড়েছে। তো এটি ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। এটি খুব কুইক ভিডিও থাকলেও এটা ইম্পর্টেন্ট। আমি আবার আপনাদের রিমাইন্ডার দিচ্ছি যে এই কাজ আপনারা অনেক সময় করবেন, তাই আলাদা একটি সেপারেট ভিডিওর মধ্যে আমি এটা বলে দিলাম। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অব্দি আল্লাহ হাফেজ।